আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব, হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আজকের বিষয়টা আসলে কি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এবং সঠিক জায়গায় আপনারা ক্লিক করেছেন। ক্লিক করার জন্য অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব যে দুধের গাভী নিয়ে, দুধ উৎপাদন নিয়ে, অর্থাৎ সেটা মহিষ হোক, ছাগল হোক বা গরু হোক। তো অনেকেই এই দুধ উৎপাদনের ক্ষেত্রে বা দুধের প্রোডাকশন নিয়ে অনেকেই কনফিউশন থেকে যান যে আসলে দুধ উৎপাদন করে তো আমরা লাভবান হতে পারছি না। তো আসলে আজকে প্রান্তিক খামারে যারা আছে, একটা দুটো করে গরু ছাগল পালেন, তো তাদের ক্ষেত্রে ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো আমি আজকে আপনাদের জন্য মোট 4টি স্টেপ রেখেছি। তো আশা করি যে 4টি স্টেপ যদি কোনো ব্যক্তি ভালোভাবে ফলো করতে পারে এবং সে অনুযায়ী যদি কাজ করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস যে আসলে উনি লস থেকে বাঁচতে পারবেন এবং আয় করতে পারবেন, যেটা লাভের অংশ বেশি পাবেন যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্ঘটনা যদি না ঘটে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন এবং 4টি স্টেপ মনোযোগ সহকারে দেখবেন এবং সেগুলা আপনার ভিতরে আছে কিনা, অর্থাৎ তার বিপরীতে আছেন না সেগুলোর ভিতরে আছেন, তো সেটাই আপনার এই ভিডিও দেখে আপনারা অনুমান করবেন। তো আসলে বিষয় কিন্তু বেশি না, বিষয় কিন্তু 4টি বিষয় আমি রেখেছি। তো 4টি যেটা মূল বিষয় সেগুলো আমি রেখেছি, এর বাদেও অনেক অনেক বিষয় আছে যেগুলো পরবর্তী টাইমে আলোচনা করা হবে। তো আজকে আমি মেন যে 4টি বিষয়, তো সেই 4টি বিষয় আপনাদের সাথে আলোচনা করবো যে যে 4টি দিক আপনার ভিতরে থাকতেই হবে যদি আপনি দুধের প্রোডাকশন করেন বা দুধ উৎপাদন করেন। তো আসুন আমরা সেই 4টি বিষয়গুলো আমরা ভালোভাবে জেনে নেই এবং ভিডিওটি জুড়েই থাকি এবং ভালোভাবে ফলো করি। বন্ধুরা, আজকে আমি 1 নম্বর বিষয়ে যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে ভালো মানের গাভী ক্রয় করা। তো দুধ উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 100% ভালো মানের গাভী ক্রয় করতে হবে, সেটা দেখে শুনে। অনেকেই হুটহাট বাজারে গিয়ে যে কোনো একটা গাভী সিলেক্ট করেন বা বাড়ির উপর থেকে যে কোনো একটা গাভী সিলেক্ট করেন বা দালালদের গালগপ্পর ক্ষেত্রে খপ্পরে পড়ে, দালালদের খপ্পরে পড়ে যে কোনো একটা গাভী ক্রয় করে ফেলেন। এটা ঠিক না। আপনি একটা গাভী কিনতেছেন 1 লক্ষ টাকার উপরে দিয়ে দুধ উৎপাদনের জন্য, সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে সুস্থ মস্তিষ্কে ভালোভাবে খেয়াল করে আপনাকে কিনতে হবে, যাচাই বাছাই করে আসলে সে গাভী থেকে দুধ দহন করা যায় কিনা বা সে গাভীটি সুস্থ কিনা। অনেক গরু আছে যে 25 লিটার 30 লিটার দুধ হয়, দেখা গেল যে আপনি পানাইতে গেলে আপনি দহন করতে পারলেন না, সেটা কিন্তু হবে না। ভালো মানের গাভী হতে হবে, এক কথাই। তো বন্ধুরা, তো আমি এখন 2 নম্বরে যে পয়েন্টটা রেখেছি যে আপনি ভালো মানের গাভী কিনলেন, ঠিক আছে, কিন্তু সে গাভীকে তো যত্ন করতে হবে। তো 2 নম্বর পয়েন্ট আমি রেখেছি যে গরুকে যত্ন নেওয়া। আপনার মধ্যে সেরকম একটা মন মানসিকতা থাকতে হবে। অবশ্যই 100% গরুকে, দুধের গাভীকে আপনাকে যত্ন নিতে, প্রতিদিন গোসল করানো, প্রতিদিন খাবার খাওয়ানো, তার খেয়াল রাখা, তার শরীরে জ্বর আসছে কিনা, এইসব বিষয় কিন্তু আপনাকে অবশ্যই টিকিল দিতে হবে এবং কি ভালো মন মানসিকতা থাকতে হবে। আমি ভালো মানের গাভী ক্রয় করে নিয়ে আসলাম, দুপুর 10টা বাজে গোহাল থেকে বের করলাম, 2টা বাজে খাবার দিলাম, খালি দুধ দহনের সময় আমি সঠিক সময় উপস্থিত হলাম, এটা কিন্তু হবে না আসলে। সেটা আপনাকে অবশ্যই গরুকে সঠিক সময়ে সঠিকভাবে যত্ন নেওয়ার মন মানসিকতা আপনাকে থাকতে হবে যে আপনি তার প্রতি সময় দিতে পারবেন কিনা, তবে আপনার জন্য দুধের ফার্ম দেওয়া সম্ভব বা প্রান্তিক 2-1টা গাভী, দুধের গাভী পালন করা সম্ভব। তো বন্ধুরা, আমি আজকে 3 নাম্বার পয়েন্টে যেটা রেখেছি সেটা হচ্ছে যে গাভী থেকে আপনাকে নিজেই দুধ দহন করতে হবে, অর্থাৎ নিজেই দুধ দহন করা। আপনি যদি নিজে যদি দুধ দহন করতে না পারেন, তাহলে সেখানে গাভীর খামার করা না করাটা সমান কথাই। কারণ হচ্ছে যে আসলে এখানে যদি অন্য লোকদের দিয়ে যদি আমি গাভীর দুধ দহন করাই, তো তাহলে তাকে কিছু বিনিময় দিতে হবে। আমার কিছু যদি আমি দিতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে যেটুক লাভের অংশ সেটুকুর থেকেই আমাকে তাকে দিতে হবে, তাহলে তো আমি এখানে অবশ্যই লসের সম্মুখীন হব। তো নিজের দুধ দহন করা শিখতে হবে। আর মেশিনের দুধ দহন করা যায়, তো সেটি সম্বন্ধে ক্ষতি আর লাভ পরবর্তী টাইমে একটা আলোচনা করব। তো আমি মেশিনের পক্ষে নই,
যারা প্রান্তিক খামারি আছেন তাদের উচিত যে নিজে হাত দিয়ে দহন করা, যেহেতু 2-1টা গাভী আপনারা পালন করবেন বা আমরা পালন করব। তো বন্ধুরা এখন আমি লাস্ট ফিনিশিং এ যেটা বলবো সেটা হচ্ছে যে নিজেই বাজারজাত করতে হবে। বাজারজাত করার মতো একটা উন্নত পরিবেশ, অর্থাৎ যে হাই, আপনার এলাকায় যদি দুধের হাই দাম থাকে তাহলে আপনাকে গাভী কিনতে হবে। আপনি যদি দুধের হাই প্রাইস ধরতে পারেন, যে একটু দূরে জেলা পর্যায়ে গিয়ে হলেও যদি আপনি দুধটা ভালো দামে সেল করতে পারেন, তবে আপনার জন্য পারফেক্ট। তো আপনাকে লাস্ট 4 নাম্বার ফিনিশিং এ কি বোঝা গেল, যে আপনাকে অবশ্যই দুধ বিক্রি করতে হবে হাই দামে, বা হাই দাম কোন জায়গায় আছে, কাদের সাথে যোগাযোগ করলে আপনি সবচেয়ে ভালো দামে দুধ বিক্রি করতে পারবেন, তো সেখানে আপনাকে সেল করতে হবে, এরকম মানসিকতা থাকতে হবে। তো বন্ধুরা 4টি স্টেপ বলতে গিয়ে অবশ্যই ভিডিওটি একটু লম্বা হয়ে গেল। তো বন্ধুরা আশা করি যে লাস্ট পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, তো লাস্ট আমি বলবো যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।